শমশের ঘটো কি অবস্থা, কি খবর বলো? আরে খবর ছাড়া কি আমি আসি নাকি? হ্যাঁ শোনেন, খবর দেওয়া নয় তো আমার কাজ এবং ঘটানোই আমার কাজ। তাছাড়া তোমার পেট চলবে না, সংসার চালাতে হবে না। হ্যাঁ হ্যাঁ, তা কি ছেলে কি রাজি নাকি? সব কথা বলছো রাজি? ছেলে রাজি মানে কি? ছেলে এক পায়ে খাড়া, যখনই কবুল বলতে বলবেন ছেলে কবুল বলে ফেলবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ শমশের, তুমি তো আমার সবকিছুই জানো, তোমারও তো সবকিছুই বলছি। এই যে ভাইজান, আপনি শুধু শুধু চিন্তা করতেছেন। আপনি আমাকে চেনেন না, কোথায় কতখানি ঝাল আর মিষ্টি দেওয়া লাগবে সেটা আমি ভালো করে জানি। এখন বলেন আপনার বোন লতা রাজি কিনা? লতারে তুমি চেনো না? লতা কি না বলার মেয়ে নাকি? হ্যাঁ, অপরূপ সুন্দরী 10 গ্রামের ভালো মেয়ে তুমি খুঁজে পাবা যার মুখে একটা কথাও নেই। এমন মেয়ে যার ঘরে যাবে সেই ঘর তো আলোকিত করে রাখবে। ভাইজান ওই করছিলাম যে বিয়েটা আজকের মধ্যেই সেরে ফেলেন, বুঝেনি তো ছেলে পক্ষ কখন পাল্টি দিয়ে ফেলে। হ্যাঁ তো আপনি তো বিয়েতে রাজি, তাই নেই কি ভাইজান? মন্দ কিছু বললাম? হ্যাঁ না ঠিক আছে, তাহলে তুমি ব্যবস্থা করো। দাঁড়াও দাঁড়াও। নাও, এটা রাখো। জি 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 আপনি কোনো চিন্তা করবেন না, আমার উপর ভরসা রাখেন, 100% গ্যারান্টি দিয়ে করাই দিবেন। হ্যাঁ আসি, আসসালামু আলাইকুম। কি হলো, তুমি নিচের দিকে তাকাইছো কেন? আমার কি তোমার পছন্দ? ও তাহলে পছন্দ যখন হয়েছে তাহলে কথা করছো না কিসের জন্য? একটু দেখি। আল্লাহ রে আল্লাহ, কি জিনিস আমার ঘরে দিছে আল্লাহ! এত সুন্দরী তুমি আল্লাহ, এই এই সুন্দর দিনে আমি রক্ষা করতে পারি। কি আচ্ছা, আমি তো বুঝতে পারছি তুমি খুশি হয়েছো, কিন্তু এইরকম একটা দিনে তুমি যদি খালি চুপচাপ থাকো, কোনো কথা না বলো, এটা কি ভালো লাগে? আচ্ছা তুমি আমার একটা কথা খাও, এইরকম দিন এইরকম সময় কি আর জীবনে কোনো দিন আসবি না? মনে করো আজকে রাতটা আমরা গল্প করব, গল্প করে সারা রাত কাটাই দিব, ইতিহাস হয়ে থাকবে, ইতিহাসে লেখা থাকবে। আচ্ছা দাঁড়াও, তোমার একটা জিনিস দেখাবো। আমি এটা পণ করেছিলাম, যাকে আমি বিয়ে করবো তার জিনিসটা দেখাবো। একটু খারাপ, আমি আসতেছি। আমার কপালে আল্লাহ